গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 22শে জুন, আজ হচ্ছে শনিবার, এখন বাজে সন্ধ্যে 6টা। আজ স্নানযাত্রা উৎসব, অর্থাৎ কিনা দীপ স্নান পূর্ণিমা নামেও ভীষণ রকমভাবে পরিচিত একটি পবিত্র দিন বা পবিত্র উৎসব, যেটা ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়। এটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রার কথা বলবার আগে তোমাদেরকে বলি রাজা ইন্দ্রদ্যুম্নের কথা। রাজা ইন্দ্রদ্যুম্নার ভগবান জগন্নাথের যে একাত্ম বোধ বা যে ঘটনা বা যে কাহিনী, তা স্কন্দপুরাণ এবং অন্যান্য পবিত্র গ্রন্থেও উল্লেখ আছে। রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন শ্রীহরি বিষ্ণুর একজন নিষ্ঠাবান উপাসক। দেবতাকে এটি বিশাল মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠার আশায় তিনি বড় ব্যাকুল ছিলেন। একদিন ঋষি নারদ রাজার কাছে গিয়েছিলেন এবং নীলাচল পর্বত মানে নীল পর্বতে বসবাসকারী শ্রীহরি বিষ্ণুর অবতার ভগবান জগন্নাথের মহিমা ও সৌন্দর্য বর্ণনা করেছিলেন। নারদের বর্ণনায় অনুপ্রাণিত হয়ে ইন্দ্রদ্যুম্ন ভগবান জগন্নাথের সন্ধান আর পূজা করার সিদ্ধান্ত নেন। ঋষি রাজাকে বলেছিলেন যে ভগবান জগন্নাথের রূপটি স্বপ্রকাশিত এবং তার কোনো নির্দিষ্ট রূপ বা মূর্তি নেই। রাজা একটি স্থির রূপের অভাবে নিরুৎসাহিত হয়ে ভগবান জগন্নাথকে খুঁজে বের করার যাত্রা শুরু করেন। তীব্র তপস্যার পর রাজা ইন্দ্রদ্যুম্ন একটি ঐশ্বরিক প্রকাশ পেয়েছিলেন। ভগবান জগন্নাথের মূর্তিটি নিম কাঠের তৈরি একটি অসমাপ্ত দেবতার আকারে উপকূলে ভেসে গেছে। রাজা দেবতাকে খুঁজে পান এবং ভগবান জগন্নাথ, তার বোন সুভদ্রা এবং বড় ভাই বলভদ্রের মূর্তি খোদাই করার সিদ্ধান্ত নেন। জগন্নাথ মন্দির নির্মাণ, মূর্তি নির্মাণ এই সমস্ত নিয়ে তিনি যখন চিন্তিত, ঠিক সেই সময় শোনা যায় বিশ্বকর্মা মানে দেবতাদের মধ্যে যিনি স্থপতি, তিনি বিশ্বকর্মা, তিনি তখন এক অনন্ত মহারানা নামে এক প্রবীণ শিল্পীর রূপ ধারণ করে এসেছিলেন। তিনি বলেছিলেন তিনি সকলটুকু নির্মাণ করবেন, কিন্তু নির্মাণ কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে যেন কোনো রকম বিরক্ত করা না হয়। তো রাজা রানী গুন্ডিচার নির্মাণের তত্ত্বাবধানে দায়িত্ব দেওয়া হয় মানে রানীকে, এবং নিয়ম থাকা সত্ত্বেও নির্মাণ চলমান অবস্থায় রানী কোনো আওয়াজ পান না এবং রাজার কাছে খবর পাঠান মন্দিরের ভিতরে তো কোনো আওয়াজ হচ্ছে না। এই কথা শোনা মাত্রই রাজা যখন মন্দিরের মধ্যে আসেন, তিনি দরজাটাকে খুলে দেন এবং ফলস্বরূপ জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার মূর্তিগুলি অসম্পূর্ণ থেকে যায়। এইটাই বিশ্বাস করা হয় দেবতারা অসম্পূর্ণ রূপ গ্রহণ করেছিলেন এবং মন্দিরটিকে আশীর্বাদ করেছিলেন। এই বিষয়ে আরও গল্প আর একদিন বলবো ক্ষণে, আজ শুধু স্নানযাত্রার কথাই বলবো ভেবেছি। তো এই স্নানযাত্রার যে উৎসব, সেটা রাজা ইন্দ্রদ্যুম্নই সূচনা করেছিলেন, যে তিনি এই স্নানযাত্রাটিকে এই জগন্নাথ দেবের রথযাত্রার বা এই যে পুজোরই এক অঙ্গাঙ্গী বা অবিচ্ছেদ্য অংশ করে তুলেছিলেন। এই ঘটনার সাথে এটা অদ্ভুত ঘটনা জড়িয়ে আছে জানো। এই যে যখন দেবতার স্নানযাত্রা হয়, স্নানযাত্রার উৎসব দেখতে ভগবান গণেশের এক কট্টর ভক্ত, এক বিশাল পণ্ডিত, তিনিও এসেছিলেন এই পুরীতে, এবং তিনি যখন জগন্নাথ দেবকে দর্শন করছিলেন, নিজের ইষ্ট দেবতা গণেশ ছাড়া কাউকে তার মধ্যে দর্শন করতে নারাজ ছিলেন। তার মন বড় ক্ষুণ্ণ। তিনি এসেছেন স্নানযাত্রা দেখতে। তিনি ভেবেছিলেন বোধহয় এই নীলমাধব বা জগন্নাথের শরীরের মধ্যে তিনি তার ইষ্ট গণেশের দর্শন পাবেন। না পেয়ে যখন মনক্ষুণ্ণ হয়ে তিনি সেখান থেকে হাঁটা দিয়েছিলেন, ঠিক সেই সময় কিছু দূর যাবার পর এক ব্রাহ্মণ তার পথ আটকায় এবং তাকে প্রশ্ন করে যে কেন সে পূর্ণ স্নানযাত্রা না দেখে চলে যাচ্ছে। তখন তিনি জানান যে স্নানযাত্রা তো দেখবেন, কিন্তু তিনি জগন্নাথের মধ্যে তার ইষ্টদেব গণেশকে দর্শন করতে পাননি, তাই তিনি মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিলেন। একথা শোনা মাত্র সেই ব্রাহ্মণ বলে, চলো মন্দিরে, দেখো তো দেখতে পাও কি না। এই বলে তাকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে তিনি অদৃশ্য হয়ে যান, কারণ তিনি আর কেউ ছিলেন না, স্বয়ং জগন্নাথ। আর সেই মানুষটা মন্দিরের গর্ভগৃহে পৌঁছে দেখেন জগন্নাথ দেবের মধ্যেই গণেশ যেন বিদ্যমান, একদম হুবাহু একই গণেশ দেবতার রূপ তিনি দেখতে পান। ভগবান জগন্নাথ এক গণেশের মতো বিশাল আকারে আবির্ভূত হয়েছিলেন, আর সেই কারণে এই স্নানযাত্রার সময়
দেবতাদেরকে হাতি ভেশা মানে হাতির মতো পোশাক পরিধান করার এক ঐতিহ্য সেই থেকে চলে আসছে। স্নানযাত্রা ভগবান জগন্নাথের আবির্ভাবকে সম্মান জানাতে এক পবিত্র বিধি হিসাবে পালন করা হয়। এর জন্য আধ্যাত্মিক শুদ্ধি এবং ভক্তদের বিশ্বাস এটাই থাকে যে স্নানযাত্রার সময় দেবতাদের সাক্ষ্য দেওয়ার ফলে বা তাদের সাক্ষাৎ দর্শন করার ফলে সমস্ত পাপ মুক্ত হয়, প্রভুর স্নান অত্যন্ত শুভ ও শুদ্ধ হয়ে যায়। এটি রাজা ইন্দ্রদ্যুম্নের দ্বারা এক প্রচলিত অনুষ্ঠান, যা আজও ভক্তিভাবে জাঁকজমক সহকারে সুন্দর করে পরিবেশনা করা হয়। এবং এই যে স্নানযাত্রা হয় তার প্রাককালে পাহান্দি বিজয় নামে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে দেবতাদের আনুষ্ঠানিকভাবে মন্দিরের ভিতর থেকে মানে গর্ভগৃহ থেকে বাইরে স্নান বেদির উপর নিয়ে আসা হয় এবং সেখানে তাদেরকে রাখা হয়। এরপর পবিত্র জল, যেটা কিনা উৎসবের সকালে সুনাকুয়া মানে সোনার কূপ থেকে 108টি জলের পাত্র তোলার জন্য একটা আনুষ্ঠানিক শোভাযাত্রা করে বছরে একবারই ওই কূপটিকে খোলা হয় এবং জগন্নাথ দেবের স্নান যাত্রার সময়ই এটাকে ব্যবহার করা হয়। যারা এই কাজটার সাথে জড়িত থাকে তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা থাকে যাতে শ্বাস থেকে কোনো দূষণ না হয়ে যায় এবং জল ভর্তি পাত্রগুলি তারপর ভোগ মণ্ডপে সংরক্ষণ করা হয়, যেখানে তারা হলুদ, আস্ত চাল, চন্দন, ফুল ও সুগন্ধি দিয়ে শোধন করে। বিশুদ্ধ জল দিয়ে তারপর জলাভিষেক করা হয়। প্রধান স্নানের যে আচার, যা জলাভিষেক নামে পরিচিত, সেটা সকালে হয়। রেশমের কাপড়ে সজ্জিত হয়ে লাল তোমার চন্দনের পাউডার দিয়ে মাখানো দেবতাদের 108 সোনার পাত্রে জল দিয়ে স্নান করানো হয়। নানা রকম শঙ্খধ্বনি, কীর্তন এই দিয়ে চারিপাশের পরিবেশ যেন এক স্বর্গীয় বাতাবরণ তৈরি করে। এরপর সন্ধ্যায় স্নানের আচার হয়ে গেলে দেবতাদের হাতি ভেশা পরানো হয়, ওই যে গল্পটি বললাম সেই গল্পের কারণে। এরপর স্নানযাত্রার পর দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয়, তাই 15 দিনের জন্য জনসাধারণের দর্শন থেকে দূরে রাখা হয়, যা আনাসার নামে পরিচিত। এই সময় রাজবৈদ্য মানে রাজার যিনি চিকিৎসক নির্দিষ্ট ওষুধ দিয়ে দেবতাদের চিকিৎসা করেন। তাদের শুধুমাত্র ফল আর পনির মিশ্রিত জল সরবরাহ করা হয়। এই জগন্নাথ ধাম হলো প্রভুর ভোগ ক্ষেত্র। মনে করা হয় প্রভুর 4 ধামের এক ধাম, যেখানে এই স্থানে প্রভু বসে আহার গ্রহণ করেন এবং এখানে তিনি যেন মানবীয় মানে দৈবিক সত্তার মধ্যে থেকেও সমস্ত লীলা সম্পন্ন করেন। খুব ভালো লাগে জানো, এক একটা গল্প যখন জগন্নাথ দেবের শুনি ভাবি তখন আজও কিন্তু অবাক হই যে এক পুরোহিত যিনি মহাগণপত্য সম্প্রদায়ের পণ্ডিত ছিলেন, গণপতি ভট্ট, তিনি জগন্নাথের মধ্যে স্বয়ং গণপতি দর্শন করতে চেয়েছিলেন, প্রভু তাকে তাই দিয়েছিলেন। আবার এত চান করার ফলে তিনি জ্বরে পড়ে যান, কিন্তু ভক্তের জন্য হাতি বেশা ধারণ করতে বলেন না। আবার অসুস্থ হয়ে ঘরের মধ্যে মানে আনাসার ঘরের মধ্যে বসে তিনি পথ্যি গ্রহণ করেন। প্রতিবার এই সময় স্নানযাত্রা হয়ে যাবার পর আমি বলি মনে মনে, প্রভু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আর আজকের প্রার্থনা তো আরও তীব্র, কারণ চারিদিকের পরিস্থিতি ভীষণ খারাপ। মানুষের এখন পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা, এই ডেডলি বিপজ্জনক কম্বিনেশানে বাঁচাবার জন্য তো প্রভুকে তাড়াতাড়ি সুস্থ হতেই হবে, বলতে পারো ধরাধামে অবতীর্ণ হতে হবে। কে জানে প্রভুর ক্রোধানল বা প্রভুর সুদর্শন কোনটা দিয়ে এই চারিদিকের সমস্ত অনিয়মকে ধ্বংস করে সকলের মাঝখানে আবার ধর্মকে তিনি প্রতিষ্ঠা করতে পারবেন, ন্যায়কে প্রতিষ্ঠা করতে পারবেন, বা আদেও তার দ্বারা হবে কি না। কারণ এখন মানুষ নিজেকে ভগবানের থেকেও বেশি ভাবা শুরু করে দিয়েছে, কারণ তার তো পকেট ভর্তি টাকা আছে আর পেট ভর্তি অশিক্ষা আছে, তাই না? তো এই দুটো যদি থাকে তাহলে সে মনে করে সে সব থেকে বড় ধনী, আর চারধারের মানুষগুলো ভীষণ মূর্খ, ভীষণ দরিদ্র, তাদেরকে নিষ্পেষিত করবার জন্য সব সময় তারা উদ্ধত থাকে। বারবার ইতিহাস এই ঘটনার প্রত্যাবর্তন করে, আর সর্বশেষে সংহারও তেমনি একদম বাধ্যতামূলক হবেই হবে। তাই তাড়াতাড়ি প্রভুর আরোগ্য কামনা করি, ব্লগ শেষ করি। রথযাত্রার জন্য রোজকার প্রার্থনায় প্রভুর আরোগ্য কামনা করতে হবে বই কি, যাতে অন্যায়ের নাশ হয়ে আবার পুনরায় ন্যায় স্থাপন হয়।